পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল, হাতিঝিলের উপর বোট। মানুষের পরিমাণ অনেক বেশি, জানি না ওই ব্রিজে কিরকম হবে মানুষ। এই যে সবাই ফ্যামিলি নিয়ে আসছে, এখানে দাঁড়াচ্ছে, আড্ডা দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আর একটি নতুন ব্লগে। আজকে এসেছিলাম মগবাজারে, আদ্দিন হসপিটালে। আমার ছোট বোনের বাচ্চা হয়েছে, তো যেহেতু আমার আসা যাওয়া দিক দিয়ে হয় এবং হাতিঝিল দিয়ে যাওয়া হবে, তো ভাবলাম যে কেননা হাতিঝিলের উপর থেকে যাচ্ছি, তো একটা ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখাই। সবকিছু মোটামুটি পুরনোই হয়ে গেছে বলা যায়, কারণ হাতিঝিল তো অনেক আগে উদ্বোধন হয়েছে 2012-13 সালে। তখন অনেকটা ক্রেজ ছিল হাতিঝিলে আসার। এখন সেটা কমে গেছে, বাট এলাকার আশেপাশের মানুষ প্রচুর ঘুরতে আসে, যেহেতু আজকে শুক্রবার, একটা ছুটির দিন। মানুষ হাঁটাহাঁটি করে, একটু ঘুরতে আসে, একটু বিনোদন পায়, একটু অক্সিজেন পায়। বিশেষ করে যেহেতু ঢাকা শহরে আসলে ঘোরার মতো এরকম জায়গা খুব কম, যে অক্সিজেন পাওয়া যায় বা একটু সবুজ, একটু ঠান্ডা পরিবেশ, তো ঢাকাতে একটু কমই পাওয়া যায়। তো বলা যায় হাতিঝিল হচ্ছে ঢাকা শহরের প্রাণ বা হৃৎপিণ্ড। যাই হোক, এই যে হাতিঝিলে বোট চলতেছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। এই যে ঝিলের এখানে, এই যে এখান থেকে মানুষ বসে বসে একটু বিনোদন নিয়ে, একটু ঠান্ডা পরিবেশে বাতাস খায়। এই তো। আসলে হাতিঝিলের রাস্তার অবস্থা খুব খারাপ। প্রথম প্রথম তো অনেক সুন্দর ছিল রাস্তাগুলো, এখন ভাঙতে ভাঙতে এই পানিতে মানে খুবই খারাপ অবস্থা। এই যে এখানে সেখানে সুরকি উঠে গেছে। এটাই হচ্ছে সেই পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল। আসলে এখানে অনেক স্মৃতি আছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক শপিং করা হয়েছে এখানে। একটু দাঁড়াবো এখানে। বাড্ডা গোদারা ঘাট বলে ওই যে ওই পাশটাকে। এই যে হাতিঝিলের উপর বোট, ওই যে ওই দিকে হচ্ছে গোদারা ঘাট। ওইখান থেকে ছাড়ে একদম রামপুরা ব্রিজ বা কারণ বাজার এসব এলাকায় যাওয়া যায়। পানিপথে মগবাজার ওইসব এলাকায় যাওয়া যায়। এই যে ওরা সারাদিন রাতে আসতে থাকে, সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়ায় টিকিট কেটে উঠতে হয়। সামনে হাতের বাম পাশে আছে রামপুরা ব্রিজ। ওই যে বলছিলাম হচ্ছে ওই যে বোটগুলো, ওই বোটগুলো হচ্ছে নিচে দিয়ে পানি দিয়ে এদিকে চলে আসে, এই যে এদিকে চলে আসে। এটা রামপুরা ব্রিজ। সামনে হচ্ছে মগবাজার ডানে। চলুন ওইদিকেও ঘুরে আসি, ওদিকে রাউন্ড দিয়ে আসবো। একটা ব্রিজে দাঁড়াবো ওই পাশে আসলে। দেখেন কি অবস্থা, মানুষের ভিড় দেখেন। ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িটা আসলে সুন্দর জোস লাগে। দেখেন কি পরিমাণ মানুষ আজকে এদিকে। শুক্রবার, ছুটির দিন, তাই আসলে আশেপাশে সবাই বের হয়ে যায়, একটু ঘুরতে যায়, একটু ঘুরে আসে ফ্যামিলি, একটু সময় দেয়, এই আর কি। রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে হাতিঝিলের আসলে। এই যে দেখেন, এত ভাঙা, ঠেকনা খাইতে খাইতে পিঠের অবস্থা খারাপ হয়ে যেতেছে। উচ্চান্নচা উচ্চান্নচা, রাস্তারও মানে কন্ডিশন ভালো না। উঁচু নিচু হইয়া এবড়ো থেবড়ো হয়ে গেছে। এই অবস্থায় যে হাতিঝিলের ব্রিজটার কথা বলতেছিলাম, যে এখানে আসবো, তো ওইদিকে রং ছেড়ে চলে গেছিলাম। যে এত মানুষ, দাঁড়ানোর জায়গাটা তো নাই। তো সে ছিল, বাট একটা ব্রিজ আছে ওই যে ওই পাশে, এদিকে তো কারণ বাজারের পাশে। এদিকে ব্রিজ থেকে ভিউটা অতটা, ওই যে হাতিঝিলের বোট গুলা। রোদ পড়তেছে অনেক, প্রচুর রোদ। সামনে দিয়ে ঘোরাবো, ঘুরে পাশে দিয়ে যাবো।
সামনে আর একটা ব্রিজ আছে, আসলে ওইটাতে দাঁড়াবো। এই ব্রিজটাতে অতটা ভালো লাগে না, আর মানুষের পরিমাণ অনেক বেশি, জানি না ওই ব্রিজে কিরকম হবে মানুষ। এই যে সবাই ফ্যামিলি নিয়ে আসছে, এখানে দাঁড়াচ্ছে, আড্ডা দিচ্ছে। লাইফে আসলে এতটুকুই তো সময় স্পেন্ড করা যায়, ফ্যামিলিকে আসলে যতটুকু ব্যস্ততার মাঝে সময় দেওয়া যায়। এই যে ছাপড়ি রাইডার যাদেরকে বলে আর কি, যে প্রচন্ড আওয়াজ কইরা মানুষকে বিরক্ত কইরা তারপর সে যাবে বা বোঝাবে যে যাচ্ছে, এদের জন্য আসলে বদনাম হয় বাইকারদের। এই যে ওইটা হচ্ছে রামপুরার ওই সাইডটা, ওই যে ওইটা রামপুরা ব্রিজ, আর এখান থেকে ওই যে বোটগুলা, আর এই তো পুলিশ প্লাজা। আমি আজকে এদিকে যাবো, এটা আমার গন্তব্য এদিকে। তো আজকের মতোই এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আমার পেজটা সবাই লাইক কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।